জি উসমান হাদি ভাই, আপনি শুরু করুন। প্রিয় ওনার দুই একজন পছন্দের মানুষকে অন্তত একটু বলা যে ওদের দিকে একটু খেয়াল রাখেন, কিন্তু একবারও আব্বা বলেন নাই। তো শুধু আবার বলতেন যে না, আমার আল্লাহই দেখবে ওদেরকে। আমরা আমাদের বন্ধুদেরকে বলি যে আমার আব্বার, এই যে ভাই আমি স্লোগান দিই, অনেকে পছন্দ করে, এর থেকে দুর্দান্ত স্লোগান আব্বা দিতেন। এটার দুনিয়ার সমস্ত শক্তি আমার আব্বা। আব্বা যখন ইন্তেকাল করে তখন আমি ঢাকা ভার্সিটিতে ভাই আমরা পড়ি, আমরা 3 ভাই বোন, তখনও পড়াশোনার মধ্যে। উনি ভাইস প্রিন্সিপাল ছিলেন এবং প্রচন্ড সমাজ সচেতন একজন সংগ্রামী মানুষ ছিলেন। আমরা আমাদের বন্ধুদেরকে বলি যে আমার আব্বার, এই যে ভাই আমি স্লোগান দিই, অনেকে পছন্দ করে, এর থেকে দুর্দান্ত স্লোগান আব্বা দিতেন। এবং তার বৃদ্ধ বয়সে যখন তিনি মারা যান, তখনও তার যে তুমুল তেজ, তিনি মসজিদের খুতবায় যখন দ্বিতীয় খুতবা পড়তেন, আমার খুব মনে আছে যে মানুষ তো আর আরবি বোঝে না, কিন্তু যখন তিনি বলছেন যে আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন, আব্বা উনি বুঝতে পারছিলেন যে উনি চলে যাবেন। তো তার প্রচন্ড কষ্ট হচ্ছিল যে আমাদের ভাই বোনদের পড়াশোনা শেষ করাই যেতে পারলো না। তো উনি চাচ্ছিলেন ওনার দুই একজন পছন্দের মানুষকে অন্তত একটু বলা যে ওদের দিকে একটু খেয়াল রাখেন, কিন্তু একবারও আব্বা বলেন নাই। তো শুধু আবার বলতেন যে না, আমার আল্লাহই দেখবে ওদেরকে। এবং আব্বা চলে, এই যে প্রচন্ড দোয়া, আব্বা চলে যাওয়ার পরে আমাদের যে ক্রাইসিস হবার কথা লাইফে, এবং আব্বার সবাই এলাকায় বলতো যে আব্বা পাহাড়ের মতো মানুষ, ওনার শরীর স্বাস্থ্য, ওনার ভোকাল তুমুল তেজ। আমরা বলতাম যে আমরা আমার বন্ধুদেরকে বলতাম যে তোমরা 50 জন মিলে স্লোগান দিবা আর মিছিল দিবা, আর আমার আব্বার আমরা 3 ভাই এইটার চেয়ে শক্তিশালী হবে ইনশাল্লাহ।